কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং বেঙ্গল চেয়ার অফ কমার্সের আলোচনা সভা থেকে বণিক সভার সদস্যদের থেকে 24-এর পূর্ণাঙ্গ বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া নেয় সিএন। বাজেট জনমোহিনী কিনা তা আসল বিষয় নয়, বুঝতে হবে কেন্দ্রের বাজেটের লক্ষ্য কী, বাজেটে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাবে সারা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব কিনা। 24-এর বাজেট ঠিক তাই, এমনটাই মত বণিক সভার সদস্যদের। আবার কারো মতে তৃতীয় এনডিএ সরকারের 24-এর বাজেটে নারী, অন্নদাতা, যুব সমাজ, গরিব সকলের জন্য রয়েছে কিছু না কিছু প্রকল্প। পার্সপেক্টিভটা হচ্ছে আজকে ইন্ডিয়ার আপনার অবজেক্টিভটা কি, টু বিকাম এ থার্ড লার্জেস্ট ইকোনমি, রাইট? তো থার্ড লার্জেস্ট ইকোনমি হতে গেলে ওকে ওভারঅল দেখতে হবে, ওরকমভাবে মিডল ক্লাস, হাই এন্ড, ওরকমভাবে ইন্ডিভিজুয়ালি কান্ট্রি অ্যাজ এ হোল পার্সপেক্টিভটা কি। টাকার আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, তো অবভিয়াসলি 11 লক্ষ কোটি টাকা যখন আমার ইনভেস্টমেন্ট হবে, তো আমার একটা ক্যাপাসিটি বিল্ডিং হবে, আমার হিউজ ইনভেস্টমেন্ট হবে, এমপ্লয়মেন্ট হবে, এমপ্লয়মেন্ট হলে লোকের কাছে টাকা আসবে, টাকা এলে কনজামশন বাড়বে, কনজামশন হলে ইন্ডাস্ট্রি হবে। ওরকমভাবে ইন্ডিভিজুয়ালি একটা ক্লাস অফ পিপলকে স্যাটিসফাই করে আমার মনে হয় একটা কান্ট্রি চলতে পারে না। ओवरऑल ये बजट अगर आप देखें तो इसमें जो 4 एरिया कहे गए थे, एक तो जो ज्ञान कहते हैं हम, नारी, अन्नदाता, युवा और गरीब, तो यहाँ पर सबके लिए कुछ ना कुछ अनाउंसमेंट्स थी। नए इंडस्ट्री को लेके भी एनर्जी सेक्टर काफ़ी सारे एरियाज़ में टच की गए हुए हैं। टैक्स पर्सपेक्टिव से भी अगर आप देखें तो नई टैक्स रेजिम को है उसमें और एडिशनल बेनिफिट्स दी गई है। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ঘোষণার পর চর্চায় রয়েছে বিশেষত বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বেশ কিছু প্যাকেজ ঘোষণা এবং বাকি রাজ্যগুলিকে খানিক ব্যাপ্ত করে রাখার অভিযোগ। কিন্তু সেই মতের বিরোধিতাও করতে দেখা গেল বণিক সভার কোনো সদস্যকে। ইস্টার্ন রিজিয়নের মধ্যে শুধু বিহার নয়, রয়েছে আরও একাধিক রাজ্য। নতুন প্রজেক্টের প্রভাব সেই রাজ্যগুলিকেও নিজের মতো করে বুঝে নিতে হবে, মত বণিক সভার সদস্যদের। এর জন্য বেশ কিছু প্যাকেজ বলা হয়েছে। আমি যেটা বলেওছি আগে, আমরা আশা করব যে ইস্টার্ন রিজিয়নের একটা অন্যতম রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ কিছু বেনিফিটেড হবে এবং বড় বড় পাওয়ার প্রজেক্টের কথা বলা হয়েছে ইস্টার্ন রিজিয়নে, সেগুলো আরও ভবিষ্যতে দেখতে হবে। বাজেট নিয়ে বিবৃতি প্রকাশ শ্যাম স্টিলের। সংস্থার পরিচালক ললিত বেরিওয়ালা জানিয়েছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই বাজেট আদর্শ। কর্মসংস্থান বৃদ্ধি, এমএসএমইতে নজর, মধ্যবিত্তের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির প্রয়াস, পরিকাঠামো খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, এই সব কিছুর মাধ্যমে দেশের সার্বিক উন্নতি পরিলক্ষিত হচ্ছে 24-এর বাজেটে। শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ললিত বেরিওয়ালার মতে 24-এর কেন্দ্রীয় বাজেট অর্থনীতি সহ দেশের সামগ্রিক উন্নয়নে যথার্থ। বঙ্গের আরেক বণিক সভা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সদস্যদের মতো খানিকটা এক। বেশিরভাগ সদস্যদের মতেই এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনকল্যাণমূলক। কেউ আবার বলছেন এই বাজেটের প্রভাব এখনই বোঝা যাবে এমনটা নয়, বাজেটের প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী। बजट फॉर आवर सेक्टर एजुकेशन, एम्प्लॉयमेंट एंड स्किलिंग आपने बोलो, 2000 न्यू इंस्टीट्यूट डेवलप हो गए, 1000 न्यू इंस्टीट्यूट डेवलप हो गए, 20 लाख यूथ विल बी ट्रेन इन 5 years in upcoming areas। খুব ভালো বাজেট হয়েছে ফর এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং। অ্যান্ড মোস্টলি দ্য মেইন থিং আমি যে ফিল করছি, এমপ্লয়মেন্ট জন্য ফোকাস যে আছে ফর রুরাল এমপ্লয়মেন্ট, আপনি বলুন উমেন এমপ্লয়মেন্ট বলুন, মুদ্রা স্কিম বলুন, আপনি দ্য এডুকেশন লোন আপ টু 10 lakhs will be provided at 3% interest subvention। স্যাটিসফ্যাক্টরি বাজেট, কিন্তু কোনো চমক নেই। এক, দ্বিতীয় হচ্ছে এর বেনিফিটগুলো কিন্তু লং টার্ম বেনিফিট। এই সংগঠনের চেয়ারম্যানের মতেও বাজেট নিয়ে অর্থ মন্ত্রকের সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক। একটা রাজ্যকে দেখলে হবে না, দেখতে হবে বাজেটে দেশের সার্বিক উন্নতির সিদ্ধান্তকে। বাজেটে বিহারের জন্য গুচ্ছ ঘোষণা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বিহার অনুন্নত রাজ্য হিসেবে পরিচিত, কোনো পরিকাঠামো নেই, শিল্প নেই, তাই বিহারের জন্যই ভাবা দরকার ছিল। और बिहार and Andhra, they have the understanding to support them, they are doing, but Bihar needed money for development. There is no industry, nothing is there, so it is good they are giving to the Bihar, I am telling you। বাজেট নিয়ে বিভিন্ন বণিক সভার মতামত যেন জানান দিচ্ছে বিকশিত ভারতের লক্ষ্যে। দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বানানোর লক্ষ্যে 24-এর বাজেট একেবারেই যথার্থ। ক্যামেরায় নিখিল দাস ও সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।